প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত কুলম্বের সূত্র আলোচনা করছিলাম। আজ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এবং আধানের স্থির তড়িৎ একক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। মনে করি কার্টেসীয় নির্দেশতন্ত্রে দুটি বিন্দু আধান Q1 এবং Q2 রাখা আছে। Q1 এর পজিশন ভেক্টর R1 মূলবিন্দুর সাপেক্ষে, Q2 আধানের পজিশন ভেক্টর R2 মূলবিন্দুর সাপেক্ষে। R21 হলো Q2 আধানের পজিশন ভেক্টর Q1 আধানের সাপেক্ষে। R21 position vector of Q2 with respect to Q1. R1 সমান আমরা লিখতে পারি R2 minus R1। তাহলে দেখো Q2 আধানের পজিশন ভেক্টর Q1 আধানের সাপেক্ষে। তাহলে কি হচ্ছে, Q2 আধানের পজিশন ভেক্টর থেকে Q1 আধানের পজিশন ভেক্টরটা বিয়োগ করা, সেটা R21 ভেক্টর। তাহলে R21 ভেক্টরের মান কত হবে? সিম্পলি আমরা R21 লিখতে পারি এবং R21 ভেক্টরের অভিমুখে একক ভেক্টর R21 আমরা একক ভেক্টরের ক্ষেত্রে ক্যাপ চিহ্ন দিই, সমান সমান R21 ভেক্টরের মান আর R21 ভেক্টর সমান সমান R2 minus R1 ভেক্টর বাই R2 মাইনাস R1 ভেক্টরের মান। তাহলে আমরা দেখি Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল যা হবে, Q2 আধানের জন্য ক্রিয়াশীল বলের মান কিন্তু একই হবে, কিন্তু দিকটা লক্ষ্য করো। Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল তার দিক Q1 আধান থেকে Q2 দিকে। তার মানে কি হলো, যে আধানের জন্য ক্রিয়াশীল বল সেই আধান থেকে যে আধানের উপর বল ক্রিয়াশীল হচ্ছে সেই দিকে। তাহলে ফোর্স অন Q2 due to Q1 সেটা আমরা লিখতে পারি F21। Q2 আধানের উপর ক্রিয়াশীল বল Q1 আধানের জন্য। তাহলে আমরা জানি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত হয়, যে যদি শূন্য মাধ্যমে রাখা থাকে তাহলে আমরা লিখতে পারি F21 সমান সমান SI পদ্ধতিতে আমরা ক্যালকুলেট করছি, তাহলে হবে 1/450 ইনটু আধান দ্বয়ের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? R21 ভেক্টরের মান তার স্কয়ার।
দেখো ক্রিয়াশীল বল অর্থাৎ F21 ভেক্টর কোয়ান্টিটি, তাহলে 1/4π0 Q1 Q2 by R21 তার স্কয়ার, এটা তো ভেক্টর রাশির মান। ভেক্টর রাশির মানকে আমরা যদি একক ভেক্টর দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? ওই ভেক্টর রাশিটি পাই। তাহলে ভেক্টর রাশি এর মার্ক দিলাম, তখনই দিতে পাবো যখন এখানে একক ভেক্টর দিয়ে গুণ করা হবে। তাহলে ইউনিট ভেক্টর along R21 ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, এইটা মানে আমরা এটা লিখতে পারবো। তাহলে লিখি 1/4π0 Q1 Q2 R2 তার স্কয়ার ইনটু R21 ক্যাপ। R21 ক্যাপের মানে এটা লিখব 1/4π0 Q1 Q2 by R21 তার স্কয়ার ইনটু একক ভেক্টর R21 by R21, তাহলে 1/4π0 Q1 Q2 by R21 তার কিউব ইনটু R21। অতএব F21 সমান 1/4π0 Q1 Q2 by R21 হচ্ছে R21 ভেক্টরের মান। তাহলে R21 কিউব, তাহলে আমরা লিখতে পারি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর মানে কিউব ইনটু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, এটা এক নম্বর। তাহলে কি রেজাল্ট পেলাম যে Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে যে আধানের উপর ক্রিয়াশীল বল সেই ইন্ডেক্সটা আগে, যে আধানের জন্য ক্রিয়াশীল বল সেই ইন্ডেক্সটা পরে। তাহলে ক্রিয়াশীল বল F21 সমান 1/4π0 Q1 Q2 by মডুলাস R2 minus R1 তার কিউব ইনটু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। অনুরূপভাবে আমরা Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল হিসাব করতে পারব। সেই ক্ষেত্রে লক্ষ্য করো, শুধুমাত্র যদি আমরা ইনডেক্সগুলি একের জায়গায় 2 এবং 2 এর জায়গায় 1 করে দিই তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল F12 ভেক্টর চিহ্ন দিলাম, কত হবে 1/4π0 আধান দ্বয়ের গুণফল Q1 Q2 বাই R1 minus R2 তার কিউব ইনটু R1 minus R2
R1 মাইনাস R2, দেখি R1 মাইনাস R2, এটা হচ্ছে Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর। আমরা এটা এভাবে লিখব 1 2। ক্রিয়াশীল বল কোন দিকে হবে? Q2 আধান থেকে Q1 আধানের দিকে, মানে F21 এবং F12। লক্ষ্য করো এখানে 1/4 এখানে 1/4 Q1 Q2 Q1 Q2, এখানে R2 মাইনাস R1 যেহেতু মডুলাস আছে, তাহলে R1 মাইনাস R2 তার কিউব, R2 মাইনাস R1 তার কিউব, তাহলে দুটি সমান। আর এইখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই বা এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, F12 সমান সমান 1/4πε0 মাইনাস কমন নিলাম Q1 Q2, এখানে আমরা যদি R1 মাইনাস R2 জায়গায় R2 মাইনাস R1 করি কোনো অসুবিধা নেই, যেহেতু মডুলাস আছে। R2 মাইনাস R1 তার কিউব ইনটু মাইনাস কমন নিয়েছি R2 মাইনাস R1, তাহলে কি হলো F21 আর F12, F21 সমান সমান F12 মাইনাস, তাহলে আমরা কি দেখছি যে Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল যা হবে Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল একই হবে, কিন্তু পরস্পর বিপরীত দিক। তাহলে তো কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে। এবার শুরু করা যাক আধানের স্থির তড়িৎ একক নিয়ে। সিজিএস ইউনিট আমরা গতদিনে আলোচনা করেছি, সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এখন প্রশ্ন হচ্ছে 1 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব আধান বলতে আমরা কি বুঝি? কারো ধারণা আছে? এক স্ট্যাট কুলম্ব আধান আসলে কি পরিমাণ আধানকে ইন্ডিকেট করে? এখন ধরো তোমাদেরকে বাজারে পাঠালাম 1 কেজি চাল নিয়ে আসতে, তাহলে তোমরা কি করবে? তোমরা কি চাল নিয়ে আসার জন্য একটি বস্তা নিয়ে যাবে? নিশ্চয় না, কেননা চালের পরিমাণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। কিন্তু আমি জানতে চাইছি 1 স্ট্যাট কুলম্ব আধান আসলে কি পরিমাণ আধানকে বোঝায়। আমরা দেখি দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল শূন্য মাধ্যম এবং সিজিএস পদ্ধতিতে যদি আমরা হিসাব করি তাহলে যে ক্যালকুলেশন পাই F সমান Q1 Q2 বাই R²। F ক্রিয়াশীল বল, Q1 Q2 আধান বিন্দু আধান, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। Q1 সমান Q2 সমান Q শর্তে এবং মধ্যবর্তী দূরত্ব R সমান 1 সেন্টিমিটার হয়। আর ক্রিয়াশীল বল যদি
F সমান 1 বাই দুটি বসাই 1 Q1 Q2 মানে Q স্কয়ার হবে এটা 1 স্কয়ার তাহলে হচ্ছে Q সমান প্লাস মাইনাস 1 দুটি বিন্দু আধান 1 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে সমপরিমাণ দুটি বিন্দু আধানকে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে যদি আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল এক ডাইন হয় তাহলে ওই আধান দুটিকে প্রত্যেকটি আধানকে আমরা একক আধান বা ওয়ান স্ট্যাক কোন আধান বলবো বা ওয়ান রেশিও আধান। এবার আমরা এসআই ইউনিটের ক্ষেত্রে দেখি এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম্ব বদলিনি বলেছি সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করি। একই প্রশ্ন 1 কুলম্ব আধানে কতটুকু পরিমাণ আধানকে বোঝায় আমাদের ধারণা নেই দেখি আমরা কিভাবে ধারণা পেতে পারি। এসআই পদ্ধতিতে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা F সমান 1 বাই 4πε0 Q1 Q2 বাই r স্কয়ার 1 বাই 4πε0 এটি ধ্রুবক এপসিলন 0 তো বদলে বলেছি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এর মান কত হয় 8.854 into 10 to the power minus 12 farad per meter তার আগে 1 by 4πε0 মানটা আমরা বের করে নিই পাই মান কত জানা আছে অবশ্যই 3.14 এপসিলন 0 মান কে বলতে পারবে ঠিক আছে 8.854 into 10 to the power minus 12 সবার কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেট করে নাও ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে 9 into 10 to the power 9 1 by 4πε0 যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 9 into 10 to the power 9 একক কি আমরা দেখলে অবশ্যই বের করতে পারবো নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস এখানে একক কতটা গুরুত্বপূর্ণ নেই তাহলে মডিফাই করলে হচ্ছে x সমান 1 by 4πε0 হচ্ছে 9 into 10 to the power 9 into Q1 Q2 by r square এই মডিফিকেশন তাহলে Q1 Q2 সমান Q ধরলাম মধ্যবর্তী দূরত্ব যেহেতু SI মিটার ক্রিয়াশীল বল কত হবে 9 into 10 to the power 9 নিউটন তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধান Q Q শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রাখা আছে কত দূরত্বে রাখা আছে 1 মিটার দূরত্বে রাখা আছে যদি ওই বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল 9 into 10 to the power 9 নিউটন হয় তাহলে ওই বিন্দু আধান দুটিকে প্রত্যেকটিকে আমরা একক আধান বলব সেটা অবশ্যই 1 কুলম্ব আবার শুনুন দুটি সমপরিমাণ বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে শূন্য বা বায়ু মাধ্যমে রাখা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি 9 into 10 to the power 9 নিউটন হয় তাহলে ওই আধান দুটি অবশ্যই একক আধান আর এই একক আধান
কুলম্ব আধানকে ইন্ডিকেট করে। তাহলে 1 কুলম্ব আধানের সংজ্ঞা আমরা পেলাম। এবার ইএসইউ অফ চার্জ অর্থাৎ তড়িৎ আধানের স্থির তড়িৎ একক সিরিজ পদ্ধতিতে ইএসইউ আর এসআই পদ্ধতিতে কুলম্ব। তাহলে কুলম্ব 1 কুলম্ব সমান সমান কত ইএসইউ আধান হবে, এই রেজাল্ট মনে রাখতে হবে। সেটি হবে 3 × 10⁹ ইএসইউ চার্জ। এই রেজাল্ট মুখস্থ রাখতে হবে। 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ চার্জ। কুলম্ব এবং ইএসইউ আধানের মধ্যে সম্পর্ক। আর একটি একক সাধারণত আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে খুব ব্যবহার করি, সেটা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের উপর ভিত্তি করে স্থির করা হয়েছে। সেই এককটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চৌম্বকীয় একক, সংক্ষেপে আমরা ইএমইউ বলি। তাহলে ইএমইউ তড়িৎ চৌম্বকীয় একক এবং ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ একক, এদের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্ক আমরা দেখব। 1 ইএমইউ সমান সমান এই 1 ইএমইউ সমান সমান কত ইএসইউ চার্জ হবে। আমরা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ দিয়ে যদি গুণ করি সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে যায়। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সিরিজ পদ্ধতিতে কত হয়? 3 × 10⁻10। এই যে ভ্যালু, এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগের ভ্যালু সি, আমরা বলি velocity of light in space, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট মূলত ইলেকট্রোম্যাগনেটিজমের আলোচ্য বিষয়, আর ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট স্থির তড়িৎ বিজ্ঞানে আমরা আলোচনা করি। তাহলে লক্ষণীয়, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চুম্বকীয় একক তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলের উপর বেস করে তৈরি হয়েছে, স্থির করা হয়েছে। আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট স্ট্যাটিক চার্জ রিলেটেড, এখানে মুভিং চার্জ রিলেটেড। তাহলে দুটি ব্রাঞ্চ পদার্থবিদ্যার, এই দুটি ব্রাঞ্চের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন ধরো, তোমরা দুই বন্ধুর মধ্যে ঝামেলা হলো কোনো একটি বিষয় নিয়ে, তখন কি হয় যে তৃতীয় আরেকজন বন্ধু চেষ্টা করে তোমাদের মধ্যে সম্পর্কটা যেন আবার ফিরে আসে। এই সম্পর্ক ফিরে আসার মূল অবদান কিন্তু তৃতীয় জনের। এখানেও তাই, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবং ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এর মধ্যে রিলেশনশিপ তৈরির ক্ষেত্রে মূল যে ভূমিকা
পালন করেছে সেটা অবশ্যই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে।